রাঙা পিসিমা, একটা কথা বলবো? নেকা না বললে বুঝি বলবে নে? এমনিতে সুধা, বলো কি কথা? বউ ভাতের দিন তো সকালবেলায় আপনারাই আমাকে বলেছিলেন বাপের বাড়ির সব আচার নিয়ম আমি চৌকাঠের ওপারে ফেলে এসেছি। আমি এখন পর গোত্রে। বাপের বাড়ির সাথে আমার নাম গোত্রের কোনো সম্পর্ক নেই। এই পরিবারের সাথে সাথে এই বাড়ির আচার নিয়মই এখন আমার জীবনের নিয়ম। তবে ঠাকুর ঘরে আমি কেন ঢুকতে পারবো না রাঙা পিসি? এই তো আমার বৌমা একেবারে ঠিক জায়গায় ঠিক কথা বলেছে। দেখেছো দিদি মেয়ের কেমন ট্যাকস ট্যাকস কথা কথা ধরে আবার কথা শোনাচ্ছে। না সুধা, না, ও কথা শোনায়নি, ও যুক্তি দিয়ে তোদের মুখ বন্ধ করে দিয়েছে। এই না হলে ফণি উকিলের বৌমা। বাবা, বাবা আমার কোনোদিনও প্রশংসা করলো না, আর আমার রাক্ষসী বউয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। অমাবস্যার রাতটা যাক না, তারপর সবার টনক নড়বে, তখন বুঝতে পারবে আমার বউ আসলে কেমন। বিধু, তোরা ভুলে গেছিস ও এখন মুখুজ্জে বাড়ির বউ। ও মায়ের পুজোতে কেন থাকবে না? ও তো এখন সমগোত্রে। ঠিক, তবে বিয়ে হলে জাত দম্ভ সব ধুয়ে যায় না দাদা? ঠিক বলেছো দিদি। ওই অবামুন ঘরের মেয়ে ওই কালী মন্দিরে চৌকাট মারাতে পারবে না দাদা। সে যখন নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারছে তখন সেখানে তোমার কাজ পুড়িয়েছে। তুমি মন্দিরে এসো, মায়ের নিত্য সেবা তো দেরি হয়ে যাচ্ছে। যাব, তবে আমি একা নয়, আমার বৌমা আমার সঙ্গে যাবে। মায়ের পুজোয় বাড়ির লক্ষ্মী ঠাকুর ঘরে যাবে না, তা তো হয় না। এসো বৌমা, তুমি আমার সঙ্গে এসো। দাঁড়াও দাদা, আবার কি হলো বিধু? মায়ের পুজো নিয়ে চেলে খেলা করো নে দাদা। ওই মেয়ে কেন ও চোয়াপুলো মায়ের পায়ে চড়বে না। আর এ কথার যদি বেনিয়ম হয় তবে এই মুখেই আমি এই বাড়ি ছেড়ে কাশি চলে যাব, আর জীবনেও এই বাড়ির ছায়াও মারাবো না। কথা কান মনে রেখো দাদা। ও কি কথা রাঙা দিদি, এই দুদিনের মেয়ের জন্য তুমি ভিটে মাটি ছেড়ে চলে যাবে বলছো? দেখ বিধু, আমি চাই না যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাস, কিন্তু নতুন বৌমা আর ঠাকুর ঘরে না যাওয়ার কোনো কারণও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই মেয়ের জন্য তুমি এত বড় কথা কইতে পারলে দাদা? বাবা, আপনি গিয়ে পুজোয় বসুন, আমি যাব না। কিন্তু বৌমা, আমি হয়তো না বুঝে সবাইকে কষ্ট দিয়ে ফেলেছি বাবা। যেদিন এই বাড়ির সবাই আমাকে মন থেকে ঠাকুর ঘরে ঢোকার অনুভূতি দেবে, সেদিনই আমি ঠাকুর ঘরে যাব। বেশ, তুমি না যেতে পারলেও তোমার আনা ফুল দিয়ে আমি আজকে মায়ের পায়ে পুজো দেবো। দাও বৌমা, দাও। আমি তো জানতাম রাক্ষসীরা ঠাকুর দেবতার থেকে দূরে দূরে থাকে, তাহলে আমার বউ সকাল সকাল উঠে ঠাকুর ঘরে যাচ্ছিল কেন? রাঙা ঠাকুরজি, তোমার নিজের মেয়েও তো শোর করে আছে, আরেকটা মেয়েকে এভাবে কথা শোনাতে তোমার বুকে বিচ্ছে নেই? বলি শ্যামারও তো বামুনের ঘরে বিয়ে হয়নি, আর যদি সে বাড়িতে আসে তুমি তাকেও ঠাকুর ঘরে ঢুকতে দেবে না রাঙা ঠাকুরজি? বড় বউ, আমার মেয়ের বিয়ে আমার মসজিদে হয় না গো। যদি হতো তাহলে অবামুনের ঘরে আমার মেয়ের বিয়ে আমি দিতাম নে। তার বিয়ে হয়েছে আমার দাদা আর তার মোড়া বাপের ইচ্ছেতে। আমার মেয়ের জীবন খান নষ্ট করেছে আমার দাদা আর তার মোড়া বাপ। ছ্যা 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 বড় বৌদি, এই দুদিনের মেয়েটার জন্য তুমি দিদির সবচেয়ে বড় গাটায় আঘাত দিলে। মেয়েটার একটু গায়ের রং চাপা বলে তার শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটাকে কি শাস্তি না দেয় তা তো তুমি সবটাই জানো।
সেই বিয়ের পর থেকে মেয়েটাকে একবারও চোখের দেখাও আমরা দেখতে পাইনি। আর মেয়েটাকে চোখের দেখা দেখতে পায় না বলে দিদির ভেতরটা কুড়ে কুড়ে খায়, তুমি জানো নে? উল্টা করছি, বিশেষ করে আমি ভাবে বলতে চাই না। আমি বলছিলাম বড় বৌদি, আর কথা বাড়িও না, তোমার থেকে এটা আমি আশা করিনি। ছি! আহারে, এতে আমার বউয়ের কি দোষ? ফুল পিষে ঝাল লঙ্কা পিষেই তো ওকে বকলো। আর বড় মা ছাড়া তো ওর হয়ে কেউ কথাও বললো না। বড় মা আমাকে যেইভাবে বাঁচায়, আজ আমার বউকেও বাঁচালো। আমাকে ক্ষমা করো মা, আমার জন্য যেন তোমার নিত্য সেবায় কোনো বাধা না পড়ে। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী। অবামুনের মেয়ে গুরুদেবের বিদেনে বাড়িতে বউ হয়ে ঢুকেছে, আমি কিচ্ছুটি কই না, কিন্তু আমি বেঁচে থাকতে এই মেয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে দেবো না। এই পরিবারের সাথে সাথে এই বাড়ির আচার নিয়মই এখন আমার জীবনের নিয়ম। তবে ঠাকুর ঘরে আমি কেন ঢুকতে পারবো না রাঙা পিসি? বাবার আজকে মন চঞ্চল, বারবার জব করতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। সকাল থেকে এ বাড়িতে যা কীর্তন হলো তাতে ওনারা দোষ কি? এত বছরের নেত্য সেবাই এই প্রথমবার আমি ওনাকে এত অন্য মনস্ক হতে দেখলাম। এখন বালয় বালয় পুজোটা মিটলে হয়, সব কিছু হয়েছে না বৌমার জন্য। বড় গিন্নি, আজকে মায়ের পুজোটা তোমরাই সেরে নাও, আমার মতি স্থির নেই। কিন্তু এত বছরে যা হয়নি সেটা আজকে হয়েছে। তুমি থাকতে আমরা পুজো সেরে নেব। হ্যাঁ, তাই সেরে নেবে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। রাক্ষসীর গলায় ঠাকুরের গান? বলি শ্যামারও তো বামুনের ঘরে বিয়ে হয়নি, আর যদি সে বাড়িতে আসে তুমি তাকেও ঠাকুর ঘরে ঢুকতে দেবে না রাঙা ঠাকুরছি? শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। এত বছর নিজেকে বুলিয়ে রেখেছিলাম, কিন্তু আজ এই মেয়ে আমাকে কাঁদতে বাধ্য করলে। মা, আজ বৌমা তোমার কাছে না এসেও শুধু গান গেয়ে তোমার পায়ে অঞ্জলি দিয়েছে। তুমি দেখো মা, একদিন যেন ও এই বাড়ির সকলের মন জয় করতে পারে, নিজের হাতে তোমার সেবা করতে পারে। শোনো মেয়ে, আমার সামনে গান তুমি গাইবে না। শ্রীমান